রাম রাবণের যেমন যুদ্ধ হয়েছিল, ৮০ লক্ষ বানর সেখানে মৃত্যুবরণ করেছিলেন। রাম রাবণের যুদ্ধে প্রায় ২ কোটি, মানে ২ কোটি জীব হত্যা হয়েছিল। তার মধ্যে হচ্ছে ৮০ লক্ষ বানর, মানে এটা রামায়ণ আপনি পড়লে পাবেন ৮০ লক্ষ সামথিং, আমি শুধু ৮০ লক্ষই বলছি। আর ১,২০,০০,০০০ রাক্ষস জাতি। আজকে দেখেন, আজ থেকে ধরুন ৪,৩২,০০০ কলির যুগের আয়ু, ৮,৬৪,০০০ বছর হচ্ছে দাপর যুগের আয়ু। তা ৮ লক্ষ আর হচ্ছে ৪ লক্ষ, এখানে ১৬ লক্ষ, ধরুন ১৭ লক্ষ বছর, আর ১৭,৩৪,০০০ বছর, অর্থাৎ মোটামুটি এই ১৭ দোকানে ৩৪, আজকে ৩৪ লক্ষ বছর আগে বা ৩২ লক্ষ বছর আগে রামায়ণে যুদ্ধ হয়েছে। আজকে পৃথিবীর যে জনসংখ্যা আছে বর্তমান পরিসংখ্যায় যদি বিচার করা হয়, কারণ এত যুদ্ধ এত কিছু হওয়ার পরে প্রায় ৮৫০ কোটি, বর্তমান পরিস্থিতিতে ৮৫০ কোটি থেকে ৮০০ কোটির কাছে প্রায়। তাহলে ওই সত্যযুগে যদি ২ কোটি রাক্ষস আর বানর হতো, অর্থাৎ মানব জাতির তুলনায় রাক্ষসের সংখ্যা প্রচুর হতো, বানর জাতির তুলনায় মানুষ জাতির তুলনায় রাক্ষসের সংখ্যা হতো প্রচুর। অর্থাৎ ৮৫ কোটি যদি পৃথিবীতে ৮৫০ কোটি যদি মানুষ থেকে থাকে বা ৮০০ কোটি মানুষ থেকে থাকে পৃথিবীতে, তাহলে সেই জায়গায় হচ্ছে ৪০,০০০ কোটি, মানে সেই যোগ বিয়োগ মাইনাস প্লাস ফলে আসে ৪০,০০০ কোটি রাক্ষস এবং বানরের সংখ্যা হয়ে যেত। তাহলে তাদের খাদ্য হতো কি? মানব জাতি। মানব কল্যাণের জন্য, মানব জাতির ডেভেলপমেন্টের জন্য, মানব জাতির উন্নয়নের জন্য, মানবকে রক্ষা করার জন্য, অর্থাৎ মনুষ্য জাতি, মানুষ জাতিকে, সে যেই জাতি হোক, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বুদ্ধিস্ট হোক, সেখানে প্রশ্ন না, মানে মানুষ জাতির রক্ষা করার জন্য রামায়ণের যুদ্ধ হয়েছিল।